আজ সকালেই জাস্ট 7:30টার সময় আমরা পুরীতে এসে পৌঁছেছি। আর পুরীতে আসার যে জার্নি সেটা নিয়ে আমাদের আলাদা ব্লগ আছে, তো সেইটা দেখবার অনুরোধ রইল। আর আমাদের প্লে লিস্ট ওড়িশা 2026, তোমরা অবশ্যই এই প্লে লিস্টটা একটু ফলো করে দেখো। হোটেলে জাস্ট চেক ইন করেই আমরা চলে এসেছি হানিবিতে। ব্লু ফ্ল্যাগ বিচ থেকে এখানে আসতে আমাদের কাছে টোটো নিয়েছিল 150 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা পুরীতে এসে পৌঁছেছি আর খুব সুন্দর ওয়েদার ছিল। এখন একদম রোদ ঝলমলে ওয়েদার। তো আমরা যে হোটেলে আছি আজকে আমরা সেই হোটেলটায় খাওয়া দাওয়া করি। তো আজকে আমরা যেটা করব, ব্রেকফাস্টটা আমরা অন্য একটা জায়গায় ট্রাই করবার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি পুরীতে এতবার এসেছি, একই জায়গায় থাকতে থাকতে খানিকটা বলতে পারি যে একটু বোর হয়ে গেছি। সেই জন্য আমরা চেষ্টা করছি নতুন নতুন কিছু জায়গা এক্সপ্লোর করার, আর আমাদের নিজেদের যা এক্সপিরিয়েন্স হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবা। তো চলো তোমাদেরকে শেয়ার করি আমরা আজকে কোথায় ব্রেকফাস্ট করছি। আর তোমাদের মধ্যে অনেকে এই জায়গাটা রেকমেন্ড করেছিলে, তো সেই জন্য যারা জানো না তাদের জন্য এটা সুন্দর ব্লগ হতে চলেছে এটা। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। এইদিকে চাণক্য বিএনআর, এই চাণক্য বিএনআরটা পেরিয়ে খানিকটা আর কি রাস্তা। এই যে মন্দিরটা আছে, মন্দিরটার অপোজিটে আমরা ভেতরের ট্যুরটা একটুখানি করি। আহামরি কিছু সুন্দর নয়, কিন্তু কাজ দিয়ে ঘেরা আর কি। চলো আস্তে আস্তে ভেতরে যাই। এইটা একটা রিসেপশন। বাহ, ছোটদের খেলনার জায়গা আছে। আমার ছোটটা এখন একটু বড় হয়ে গেছে। ভেতরে ঢুকি। ক্যারোট কেক 80 রুপিস, লেমন কেক আছে, মানে এগুলো সমস্তই স্লাইসে। কেকের কিন্তু প্রচুর অপশন আছে, এমনকি ম্যাঙ্গো কেকও আছে। এখানে একটা বসার জায়গা আছে, সিসিটিভি আছে, আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা চলো ভেতরে যাই। এখানে একটা ভালো বাগান আছে, মনে হচ্ছে ওরা উপরে আছে। চলো দেখি। এখানেও বসার জায়গা আছে। আরে বাহ, এখানটা বসার জায়গাটা ভারী সুন্দর, তো গদির মধ্যে বসতে পারবে। আচ্ছা, এখানে একটা ছাদও আছে। না, এখানে বসার জায়গা নেই। ঠিক আছে, এই জায়গাটায় বসার জায়গা আছে। চলো আমরা আর একটু উপরে যাই। চাকচিক্য নেই জিনিসটার মধ্যে। হ্যাঁ, একটু তো বলতেই পারি একটু অন্য ধরনের। এটা ওয়াশরুম। হানিবি। আর এই যে এই আইটেমগুলো, এগুলো না সমস্ত পরের দিকে পাওয়া যায়। এটা আবার 6টার সময় খোলে। দুপুরবেলা খানিকক্ষণ বন্ধ থাকে, মন্দিরের মতন। পিৎজা টিৎজা সমস্ত বিকেলে পাওয়া যায়। সকালবেলা ব্রেকফাস্ট আমরা অনেক কিছু অর্ডার করে ফেলেছি। তো বাহ, এখানে কিন্তু অনেক কিছু কিন্তু আছে আইটেমস, মানে নেওয়ার মতো। পাস্তা টাস্তাগুলোও যদি ওরা প্রোভাইড করতো বেশ ভালো হতো। তোমরা একটু দেখে নিতে পারো। আমরা স্যান্ডউইচের মধ্যে এইটা নিয়েছি, চিকেন চিজ হট স্যান্ডউইচ। আমরা ভেবেছিলাম একটা এগ স্যান্ডউইচও নেব, কিন্তু ওটা বললো ঠান্ডা, তো সেই জন্য ব্রেডটাই ঠান্ডা, সেই জন্য নিলাম না। আর ব্রাউন ব্রেডের মধ্যে নিয়েছি। স্যুপ আছে, স্যুপও এখন নেওয়া যেত। প্যানকেক, আইসক্রিম, কেকস এখানে কিন্তু বেশ ভালো দেখলাম আর কি। একটা কেক নিতে পারি। আচ্ছা, এখানে হলো সিম্পল ব্রেকফাস্ট, অমিত এটা নিয়েছে 280। অনেক কিছু কিন্তু আছে এখানে। আচ্ছা, আর হলো আলাকার্টে মা বাবার জন্য ফ্রেঞ্চ টোস্ট আমরা নিয়েছি, আর এগ নেওয়া হয়েছে, একদম সিম্পল। আচ্ছা, কায়দা শুধুমাত্র এই ভদ্রমহিলা করে। ও হলো কোল্ড কফি নিয়েছে, কোল্ড কফি উইথ আইসক্রিম এটা নিয়েছে। আর টি এর মধ্যে দার্জিলিং টি আমরা আলাকার্টে নিয়েছি, উইদাউট মিল্ক, ব্ল্যাক টি।
এই হলো আমরা পুরো মেনিউ নিয়েছি, আরও সুন্দর সুন্দর সমস্ত মেনিউ আছে। ম্যাঙ্গো ইয়োগার্ট কেক অ্যাভেলেবেল আছে। আর এটার ওপেনিং আওয়ার হলো সকাল 8:30 থেকে 2টো, আর বিকেল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আচ্ছা, আর হলো কেকে এই সমস্ত আমি তো বাইরে দেখালাম আমি কত কেক অ্যাভেলেবেল আছে আর কি। আর আমি এখানে সুন্দর আমার ফোনটা চার্জে দিয়ে দিয়েছি, কেউ কিছু বলবার নেই। ভালো সুন্দর পরিবেশ, সুন্দর একটা বারান্দা। আচ্ছা, বাইরে বসারও কিন্তু জায়গা রয়েছে একদম রোডের ওপরে। হোটেল ইউবরাজ, তার এখান দিয়ে যদি একটু জায়গা থাকতো। Wow! আর সমুদ্র ওই দূরে। বেশ সুন্দর পুরনো বাড়ি, বেশ সুন্দর ক্যাফে আকারে সাজিয়েছে। এই হলো রেস্টরুম, আমরা এখানটায় খাওয়া দাওয়া করছি। পুরো জায়গাটা খুব সুন্দর করেছে, আর পুরো কাঠের আসবাব। শুধুমাত্র আমার মনে হয় এটা ওরা খুব ভালো করে আর কি রেস্টোর করবে, একটু রেস্টোর করলে বা এগুলো যদি ভালো করে মেনটেন করতো আরও বেশি সুন্দর লাগতো। আরে বাহ, এখানে একটা সুন্দর মন্দির আছে। এই যে, আর এখানে সুন্দর বসার জায়গা নিচেও আছে, একটু পরিপাট্যটা কম আর কি এখানে, এটাই হলো ব্যাপার। নাহলে সুন্দর এখানে বসেও খাওয়া যায়। এখানে একটা কি সুন্দর বুক সেলফ আছে, এত ভালো লাগছে দূর থেকে দেখতে, বিশেষ করে এই লণ্ঠনটার জন্য আরো বেশি ভালো লাগছে। এইটা হলো ফ্রেঞ্চ টোস্ট, দেখতে ভারী সুন্দর। আর এটা বোধহয় ক্যারামেল সুগার দিয়ে দিয়েছে এর উপরে, কত কিছু চলে এসেছে। এটা এত সুন্দর লাগছে টেবিলটা দেখতে। ওয়াও, ডিমের অমলেট, এটা টোস্ট, আর এদিকে হলো আছে সসেজ। দারুণ খেতে। কফি উইথ আইসক্রিম। স্ট্রং স্ট্রং অ্যাট দ্য সেম টাইম খুব মিষ্টি। ও ভালো খেতে এটা। ফ্রেঞ্চ টোস্ট, আর আমাদের এক্সট্রা চিজি চিকেন স্যান্ডউইচ। আরে বাহ, দুর্দান্ত। খেয়ে বল, একটু কুড়কুড়ে আওয়াজও হচ্ছে, কেমন রে? দারুণ। কত কিছু দিয়েছে রে, পুরো চিজ ভর্তি। ব্লুবেরি কেক, এইটা না ওই সেই ফোম টোম দেওয়া সেই কেকগুলোর মতন নয়। আরে বাহ, নরম তো। আজকে এখানে কি কি খেলাম, সসেজ, আর এটা হলো একটা ফ্রেঞ্চ টোস্ট, চিকেন স্যান্ডউইচ, আর এইদিকে হলো কেক, টি, এদিকে কফিও আছে। প্রচুর আজকে আমরা অর্ডার করেছি। তাই ডিমটাকে পুরো একদম প্রপার ব্লেন্ড করে বানানো। অনিয়ন আছে, অনিয়ন আছে, একদম প্লেন, একদম প্লেন, একদম প্লেন, কিন্তু ভারী সুন্দর করে বানানো। কেকটা এত সুন্দর করে ব্লেন্ড করেছে, মনে হচ্ছে কুসুমটাও সুন্দর আছে, অন্য ধরনের কেক। এই যে বিভিন্ন ধরনের ওই রামায়ণ পড়বার জন্য যে স্ট্যান্ড থাকে না, সেই সব জিনিস আছে। আর এগুলো কি অয়েল টাইপের। আবারও ঘুরে গেলাম, এবার নিচের দিকে যাই আমরা। এখানেও সুন্দর একটা বসার জায়গা আছে, আর বাইরেটা একটা বাগান রয়েছে, বড় বাগান বেশ। আর এই এতক্ষণ আমরা এখানে ছিলাম, বাইরে থেকে কি অসাধারণ লাগছে দেখতে। আমি পেছনের দিক দিয়ে এই জায়গাটায় আসছি, আর দেখো
এটা কি সুন্দর বারান্দা। এইদিকে আছে হলো রান্নাঘর, ওদের কিচেনটা আছে, বসার জায়গা। এটা হলো রিসেপশন। এখানেও বসার জায়গা আছে প্রচুর। এইখান থেকে আমরা কেকটা নিলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এক একটা জায়গা থাকে যে জায়গাটা প্রথম দর্শনে দেখে মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা ঠিকঠাক আছে, কিন্তু পরতে পরতে একটা রহস্য লুকিয়ে আছে। এইটা হলো সেই রকম একটা জায়গা। আমি এখন আছি হানিবিতে, আর খুব সুন্দর, মানে একটা পুরনো বাড়ি, ওয়েল ডেকোরেট বলবো না, কিন্তু মেটেরিয়াল দুর্দান্ত, কাঠের পুরো দরজা জানলা, আর একটা অসাধারণ একটা আভিজাত্যের ছোঁয়া আছে এই জায়গাটার মধ্যে বলতে পারি। আর খাওয়ার দাওয়ার দুর্দান্ত, অনেক অপশান আছে স্যান্ডউইচের। মানে যারা স্যান্ডউইচ খেতে পছন্দ করো, চিজ খেতে পছন্দ করো, আমার মনে হয় জায়গাটা আসতে পারো। আমার মানে চিজ ছাড়াও অনেক অপশান রয়েছে, এইটুকু বলতে পারি। তো যাই হোক, আবার আমার ইচ্ছে রইলো এখানে পিৎজা খেতে আসার, কারণ সকালবেলা তো এগুলো হয় না। তো যাই হোক, আমার বেশ ভালো লাগে। এবার বিলটা দেখি আমাদের কেমন। আমরা ভাবছি যে মনে হচ্ছে 1500 টাকা এরকম বিল হবে। একবার ওখানে গিয়ে দেখি আমার বিলটা কেমন। আচ্ছা, বিল হয়েছে 1460। এ যেন এক টুকরো শান্তিনিকেতন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো।